আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের মাঝে আজ তুলে ধরতে চলছি সেই ভয়ানক ভুতুড়ে জঙ্গলের একটি দুর্ধর্ষ ঘটনা যা আমাদের সাথে ঘটে গিয়েছিল। এখানে আমরা অনেক কয়জন সবাই মিলে দিনের বেলায়, তাও দুপুরের দিকে যাচ্ছিলাম। দেখি আমরা এখানে আসার পর থেকে মনে হচ্ছিল যে আমাদেরকে কেউ একজন ফলো করতেছে, কিন্তু আমরা সবাই এই ঘটনা সবার সাথে শেয়ার করলাম, দেখলাম। সবাইকে বলার পরে সবাই দাঁড়িয়ে থাকলো এবং বুঝলো যে হ্যাঁ, কিছু একটা আমাদেরকে দেখতেছে। আমরা সবাই চারিদিকে তাকালাম, তাকিয়ে দেখার পরে আমরা কিছুই টের পেলাম না। সবাই বলল দুপুর হয়ে গেছে, এখানে আর থাকা যাবে না। তাই আমরা সবাই একসঙ্গে যাচ্ছিলাম। আর যাওয়ার সময় দেখলাম সবচেয়ে বড় ঝোপ এখানেই ছিল সেই ঘটনাটি, যে ঘটনার সাথে আমরা এর আগেও অনেকবার বলেছি। এই সেই জঙ্গল, এখানে সবচেয়ে বেশি সাপ এবং কী জানি আরও অনেক রকমের বসবাস এখানে ছিল, কিন্তু আমরা সেভাবে আর এখানে থাকবো না। তারপরও দেখেন এর কতটা সাহস উঠতেছে এখানে। আমরা মানা করলাম, নিষেধ করলাম যে ভাই ওখানে উঠিস না, একা একা যাওয়া এখানে ঠিক হবে না, তাও আবার দুপুরের টাইমে। বলার পরও ও শুনলো না, বলতেছে তোর আসিস তো, কিচ্ছুই হবে না। আমি বললাম যে ভাই এখানে কেমন জানি একটা শব্দ হচ্ছে, এখানে যাওয়া যাবে না। ও তারপর আমাদের কথা পরোয়া না করে উপরে উঠলো, উঠে কী যেন দেখছে, দেখার পর সামনে যাচ্ছে। আমি বললাম যে নেমে আয়। এরাও সবাই বলতেছে কিসে জানি শব্দ হচ্ছে, এখানে আর দেরি করা ভালো হবে না। তখন আমরা সবাই সামনের দিকে যাচ্ছি, এখানে মাটি থেকে কী জানি একটা সাউন্ড আসতেছে। এইটা বলার পরে ও বলতেছে হ্যাঁ সত্যি তো। তাই আমরা এখানে দেরি না করে তাড়াতাড়ি চলে আসতেছি আর ওরে ডাকতেছি যে কই রে, তাড়াতাড়ি এখানে থাকা যাও না, একটু পারো না। আমরা সবাই চলে আসছি আর ও দেখেন একা একা ওখানে। কতটা সাহস হইলে এমনভাবে থাকে আল্লাহ। তারপরে অনেকক্ষণ পরে ওরা ডাকাডাকি করার পর দেখি হ্যাঁ ও বের হয়েছে, ওই যে নিচের দিক থেকে আসতেছে, দাঁড়িয়ে আছে ওখানে। বললাম যে তাড়াতাড়ি আয়, তুই একা মরবি নাকি ওখানে। আমাদের কথা শুনে ও আসতেছে। এখানকার ঘটনা যে ফুল শুনবে সে রাতের বেলা জ্ঞান, দিনের বেলা